আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে থাকবে, ঢোকার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আল্লাহওয়ালা ব্যক্তিটা জান্নাতে ঢোকার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে, পাগল পারা হয়ে আছে, জান্নাতের দিকে এক পলকে তাকিয়ে আছে। এমন মুহূর্তে আমার আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ফাদখুলি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহর মকবুল বান্দা, জান্নাত থেকে ফেরেশতা একটা রেশমি কাপড় নিয়ে আসবেন, এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই রবের অনুমতি ক্রমে তুমি ভিতর থেকে বের হয়ে এই রেশমি কাপড়ের ভিতরে বসে যাও। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবাদুল আবাদ জান্নাতে থাকার জন্য প্রবেশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রাণবায়ুটা ভিতর থেকে বের হবে এমন অবস্থায় মৃত্যুর যন্ত্রণা থাকবে, আমার বান্দা, আমার উম্মতটা মৃত্যুর কষ্টটা বুঝতে পারবে না। ঠিক বিপরীত, নাফরমান ব্যক্তির যখন জান কবজ করা হবে, সর্বপ্রথম জান্নাতের বাড়িটা তার চোখের সামনে তুলে ধরা হবে। নাফরমানের আত্মাটা জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা বলবেন, এ নাফরমান বান্দা, আল্লাহ তাআলা তোমার জন্য এই জান্নাতের নাজ নিয়ামত পূর্ণ বাড়িটা আল্লাহ তোমার জন্য বানিয়েছিলেন না। এই বাড়িতে ঢোকার জন্য যেই পরিমাণ আমলের দরকার তুমি করতে পারো নাই, এই বাড়িটা তোমার কপাল থেকে আল্লাহ কর্তন করে দিয়েছেন। জাহান্নামী ফেরেশতা আসবে, জাহান্নামের বাড়িটা তুলে ধরবেন। আল্লাহু আকবার। জাহান্নামের বাড়িটা তুলে ধরার পর নাফরমানের আত্মাটা ছটফট করতে থাকবে। জাহান্নামে ঢোকার জন্য নাফরমানের আত্মাটা রাজি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের বাড়িটা দেখে নাফরমানের আত্মাটা ছটফট আরো বেশি করতে থাকবে। তার মৃত্যুর যন্ত্রণা আরো হাজারো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন না, বাড়িয়ে দিবেন কে? এমন অবস্থায় তার জান কবজ করা হবে। বোঝানোর জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, একটা লাঠির মধ্যে যদি গাম লাগানো হয়, ওই গাম লাগানো লাঠিটা যদি একটা ফেটে যাওয়া বালিশ, যেই বালিশের মধ্যে শিমুল তোলা আছে, তোলার মধ্যে যদি আঘাত করা হয়, সমস্ত তোলাই কিন্তু লাঠির মধ্যে লাগবে না, কিছু লাগবে আর কিছু নিচে থেকে যাবে, ছিঁড়ে ছিঁড়ে লাঠির মধ্যে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের আত্মাটা সিনার ভিতর দিয়ে হাত দিয়ে যখন আজরাইল জানটা কবজ করবে, তার আত্মাটা ছিঁড়ে ফিরে আজরাইল বের করবে। নাফরমান আত্মা বের হওয়ার সময় মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না, চোখগুলো বড় করে দিবে, প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, জিহ্বাটা এক হাত লম্বা বের হয়ে যাবে, মুখটা আঁকা বাঁকা হয়ে যাবে। আমরা যা দেখে থাকি, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, বাজান গভীর মনোযোগ দিয়ে যদি শুনেন, বলবো, দুনিয়ার জমি